ইতিহাস তাকে মনে রাখবে এক আপোষহীন নেত্রী হিসেবে। তিনি বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বর্ণাঢ্য ও দীর্ঘ অধ্যায়ের নাম। আজ সেই অধ্যায়ের অবসান হল। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া এই নেত্রী ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতীক। ১৯৯১ সালে স্বামী জিয়াউর রহমানের শাহাদত বরণের পর দিশাহারা বিএনপির হাল ধরতে রাজনীতিতে নামতে বাধ্য হন তিনি। ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন দলের প্রাণভোমরা। রাজনীতিতে তার যাত্রা ছিল কণ্টকাকীর্ণ। জেনারেল এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে তারা আপোষহীন লড়াই আজও গণতন্ত্রকামী মানুষের মনে গেঁথে আছে। নীতি ও আদর্শে অটুট থেকে তিনি বারবার কারাবরণ করেছেন, কিন্তু মাথা নত করেননি, যার ফলশ্রুতিতে ১৯৯১ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাস গড়েন। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ দেখেছে যুগান্তকারী সব পরিবর্তন। নারী শিক্ষা প্রসারে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করা ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার হাত ধরেই বাংলাদেশের পোশাক শিল্প খাতে নারী বিপ্লব শুরু হয়। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। জাতিসংঘে গঙ্গার পানি বন্টন কিংবা হোয়াইট হাউসে রোহিঙ্গা ইস্যু তুলে ধরে তিনি দেশের স্বার্থ রক্ষায় আপোষ করেননি। রাজনৈতিক জীবনে কোন আসনেই পরাজিত না হওয়ার এক অনন্য রেকর্ডের অধিকারী ছিলেন তিনি। তবে শেষ জীবনে তাকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০০৭ সালের গ্রেপ্তার, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ এবং পরবর্তীতে ২০১৮ সালে কারাদণ্ড, সবই তিনি মোকাবেলা করেছেন অসীম ধৈর্যের সঙ্গে। দীর্ঘ সময় অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি পাড়ি জমালেন অনন্তের পথে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও তিনি ছিলেন আলোচিত। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনের ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯তম স্থানে উঠে এসেছিল তার নাম। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। স্মৃতি ও কর্মের মাঝে তিনি বেঁচে থাকবেন কোটি ভক্ত ও সমর্থকের হৃদয়ে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরাও শোকাহত। নিউজ ফ্ল্যাশ 71।